আম্মা, আপনার সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এই যে ছেলের বাড়িতে গেলেন, গিয়ে তো একটা সপ্তাহ হলো না আপনি থাকলেন, আবার চলে আসলেন কেন? সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, আপনার এই বড় ছেলের বাড়িতে আপনি থাকেন না, ছোট ছেলের বাড়িতে কি এখানে কি মধু আছে নাকি? হ্যাঁ, সবসময় আমাকে জ্বালা যন্ত্রণা দেন আপনি। এই যে আমি প্রেগনেন্সি নিয়ে যে এত কাজকর্ম করি, এত কিছু করি, এই যে আমি এখন প্রেগনেন্সি জার্নিটা পার করছি, এই সময় আমার ছাড় নেই, সবসময় আমার কাজ করতে হয়। আচ্ছা, আপনি কি এবারই রাজরানী আর আমি কি চাকরানি? সবসময় আপনাদের রান্না বাড়া করে খাওয়াতে হবে, আপনার ছেলের টেক কেয়ার করতে হবে, আপনার টেক কেয়ার করতে হবে। আমার মনে হয় এই বাড়িতে আমি মানুষ না, আমাকে চাকরানি মনে করেন আপনারা। সময় নেই, অসময় নেই, আপনি ভোরবেলা আমাকে ডাকেন, বউ আমাকে পানি তুলে দাও, আমি ওযু করবো, আমি গোসল করবো। কেন আম্মা? এগুলো কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমি এত যন্ত্রণা নিতে পারবো না। হয় আপনি এই বাড়িতে থাকবেন, না হয় আমি এই বাড়িতে থাকবো। এবার থেকে চলে যান তো আপনি, আমার আর ভালো লাগে না। কি হলো? আপনি এখানে এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমি বলি সেই বাড়ি থেকে চলে যান। মা, তুমি? আমি তো জানি না তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি তো ভেবেছি আমার শাশুড়ি, আমার ওই বেয়াদব শাশুড়িটাকে ভেবে তো আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। বেয়াদব শাশুড়িরে ভাইবা আমারে কথা শোনাইছিস বান্দির বাচ্চা। যদি দেখতি যে এটা আমার মা, তাহলে একটা কথাও শোনাইতি না। এই তোরা বউরা এত খারাপ কেন রে? শাশুড়িরে মায়ের মতো কেন মানুষ না? খালি মাইগো ভালোবাসা লাগে, শাশুড়িকে ভালোবাসা দরকার নাই। এই শাশুড়ি কি তোর কাছে বেশি হয়েছিল? আজকে যদি তোর শ্বশুর বাড়িতে আসে আমি মাসের বার বছরের বার বছর পেরা থাকি, তখন তুই আমাকে ভাগ করে খাওয়াবি না? তখন তুই আমার সেবা করবি না? ও, আমি তোর নিজের মা 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, জন্ম দিয়েছি যে তোর আপন মা দেখে আমারে পালতে পারবি, কিন্তু শাশুড়িকে পালতে পারস নাই। শাশুড়ি তো জন্ম দেয় নাই, এই জন্য শাশুড়ি তোর মাথার মধ্যে বুচা। বুঝতে পেরেছি, তোর শাশুড়ি যখন তোর কাছে এতই বোঝা, এই বাড়িতে আমি রাখবো না। এই বাড়িতে যদি তোকে রাখি, আমার বিয়ান কষ্টে কষ্ট পাইতে পাইতে মইরা যাইব গা। তোর মতন পোলার বউ থাকতে ঠিক মতো খাইবার পাইবো না, ঠিক মতো যত্ন পাইবো না। আর একটা ছেলে কষ্ট করে মানুষ কইরা পোলারে বিয়া করায় কিসের জন্য? একটা ভালো বউ আসা। কিন্তু আমি একটা খারাপ একটা ডাইনি বাড়াইছি, তোকে আমি মানুষ করতে পারি না। এটা তোর দোষ না, দোষ হলো আমার। ঠিক আছে, ভুল যখন আমি করছি, সমাধানটা আমি করবো। মা, দেখেছেন আপনার মেয়ের আচরণ? এই কারণেই আপনাকে আমি ডেকেছি। প্রতিনিয়ত আমার মার সাথে এরকম আচরণ করে। কি শিশির, মাকে তুমি ডেকেছো? তুমি এগুলো করিয়েছো? হ্যাঁ, আমি এনেছি। কারণ তোমার কারণে আমার মা আমার বাড়িতে আসতে পারে না। আজ দীর্ঘ 6টা মাস ধরে আমার মার মুখ আমি দেখি না। আমি বাড়ির লোকের কাছে শুনেছি আমার মা আমাকে দেখতে আসে। আমি বাড়িতে আসার আগেই আমার মাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দাও। জামাই বাবাজি, আমার এই শয়তান মেয়েকে, অলক্ষে মেয়েকে তোমার সংসারে পাঠায়া তোমার সংসারটা আমি তছনছ করে দিছি। তার জন্য আমি তোমার কাছে মাপ চাই। কিন্তু খারার উপরে তালাক মারো আমার মেয়েকে। আমি ওকে এক ঘর করে ঘরের মধ্যে তালা মেরে রাখবো, যে একটা মাকে কষ্ট দেওয়ার, একটা শাশুড়ি মাকে কষ্ট দেওয়ার পর আর বুক করতে হবে। আর দুনিয়ায় যত পোলার বউ আছে, অগর দেখে ওরা শিক্ষা পাবে, শাশুড়ির যত্ন করা শুরু করবে। মা, তুমি চুপ করো। শিশির সাহেব, মেয়েটাকে আর দোষ দিয়ে লাভ নেই। দেখুন, এতটা দিন ধরে কষ্ট করতেছি শুধু আপনার মুখের দিকে তাকিয়ে। আপনি জানেন বিয়ান সাহেব, আমার ছেলেটা যখন নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম বিয়ে করাতে, একমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মেয়েটিকে আমার ঘরের ক্লোজ করে নিয়েছিলাম। তা নাহলে আনতাম না। আমি ভাবছিলাম যে মায়ের স্বভাব চরিত্র যখন এতটাই ভালো, নিশ্চয় মেয়েটাও ওরকম ভালো হবে। বিয়ান সাহেব, আপনি মাফ করে দেন। পোলার বউ থাক, অসুবিধা নেই, শুধু বউটা একটু আমাদের দিকে লক্ষ্য রাখলেই হয়। রাখবো বাবা, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর আগের মতো থাকবো না। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমি মানছি আমি পূর্বে যা করেছি অনেক অন্যায় করেছি, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। এই যে আমি আমার বাচ্চাকে ছুঁয়ে কথা দিলাম। আর শিশির, আজকে তুমি মার কাছে আমাকে নিয়ে যাবে, মায়ের কাছে মাপ চেয়ে মাকে আমরা বাড়িতে নিয়ে আসবো। আমাকে ক্ষমা করে দাও তোমরা। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমাদের আর কারো তোমার প্রতি রাগ নেই। হ্যাঁ, চলো আমরা আজই মার কাছে যাবো। চলো।